নমস্কার বন্ধুরা, আমার সকল শুভাকাঙ্ক্ষীদের জানাই শুভ বিপত্তারিণী পূজার অনেক অনেক শুভেচ্ছা। মা বিপত্তারিণী আমার এই ছোট্ট পরিবারের সকল সদস্যদের বিপদ থেকে মুক্ত করুক, এই কামনা করেই বন্ধুরা আজকে নতুন আরও একটি ব্লগ শুরু করছি। ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রিমা আমার এই ছোট্ট পরিবারে তোমাকে আসার জন্য জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা রাখছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমি অনেকটা ভালো আছি। আজ শনিবার, আর আজই বন্ধুরা তিথি অনুযায়ী মা বিপত্তারিণীর পুজো। আমরা জানি প্রতি বছরই আষাঢ় মাসের যে কোনো 2টা তারিখে মা বিপত্তারিণীর ব্রত বা পূজা করা হয়। তো গত ডেট তো চলে গেল, গত মঙ্গলবার আমরা পুজোটা করতে পারিনি, তাই আজ শনিবার মায়ের পুজোটা করছি। তো বন্ধুরা দেখো, আমাদের এভাবেই মা বিপত্তারিণীর পুজো করা হয়। যেভাবে আমি করছি সেভাবেই ছোটো থেকে দেখে আসছি, মা ঠাম্মা কাকিমা ওরা এভাবেই পুজো করে আসছে। তো আমিও দেখে দেখে শিখে নিলাম, আর আজ আমি মা বিপত্তারিণীর পুজোটা দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, কলা গাছের আগ পাতা বলা হয় এটাকে, মানে মাঝখানের যে পাতা, সেটাতেই একটা সিঁদুরের ঠাকুর আর একটা সরিষার তেলের ঠাকুর রেখে তারপরেই ঘরটা স্থাপন করতে হয়। তিথি অনুযায়ী আষাঢ় মাসের শুক্লপক্ষের শেষ 2 তারিখেই হয়তো পুজোটা করতে হয়। মা বিপত্তারিণী সবার মঙ্গল কামনা করে, সকল রকম বিপদ থেকে মা আমাদের রক্ষা করেন। এর জন্যই বন্ধুরা এই পূজা পার্বণ। তো দেখো, একা হাতেই সমস্ত কিছু করছি, মা বাইরের দিকটা সামলাচ্ছে। আর আমার না বন্ধুরা পূজার জন্য না খুবই ভালো লাগে, পুজো করতেও আমার খুব ভালো লাগে। আর যতটা কষ্টই হোক না কেন, একা হাতেই বেশ পরিপাটি করেই পুজোটা দেওয়ার চেষ্টা করছি। আর দেখবে, যদি পরিপাটি করে পুজো না দেওয়া হয় তাহলে মনের মধ্যে একটা খুঁতখুঁত লেগেই থাকে। তাই বন্ধুরা যতটুক পারছি, আমি যতটুক দেখে দেখে শিখেছি ছোটো থেকে, ততটুক দিয়েই বন্ধুরা মায়ের পুজোটা করার চেষ্টা করছি। তো বন্ধুরা এখানে দেখো, একে একে আমি মায়ের ভোগে দেওয়ার জন্য সমস্ত রকম ভোগ রেডি করে নিয়েছি। আর এখানে আজ এই বিপত্তারিণী পূজার মেন যে জিনিস, সেটা হয়েছে পান, আর হয়েছে সরিষার তেল আর সিঁদুর। এটি হয়েছে আজকের পূজার বিশেষত্ব। তো এখানে দেখো, আমি 7টা পান নিয়েছি। আর এই পুজোটাতে 13 জাত করে ফল, 13 জাত মিষ্টি, তারপর 13টি পান, 13টি ফুল, সমস্ত কিছু 13 করে দিতে হয়। কিন্তু যেহেতু আমাদের ব্রাহ্মণ এনে, মানে পুরোহিত এনে কোনো পুজো করা হচ্ছে না, তাই বন্ধুরা 7টা করে দিয়ে দিয়েছি। কিন্তু ফুল কিন্তু বন্ধুরা আমি গুনে গুনে 13টাই দিয়েছি। সকালবেলা উঠে আমি 14 জাতের ফুল কুড়িয়ে নিলাম আজ। তো বন্ধুরা, আমার পুজো দিতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে। আর তোমরা সবাই কিভাবে বাড়িতে পুজো করো তাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। একা হাতে সমস্ত কিছু রেডি করে বন্ধুরা প্রথমেই আমি আমাদের গুরুদেবকে পুজো দিয়ে দিই, তারপর মা লক্ষ্মীকে, আর তারপর বিপত্তারিণীর পাঁচালি পরে মা বিপত্তারিণীকেও পুজো দিয়ে দিলাম। আর এখন আমি চলে যাচ্ছি পান তেল ভাসাতে। তো জানো তো বন্ধুরা, আমরা যখন ছোট ছিলাম আমাদের পাড়ায় একটা পুকুর ছিল। তো সেই পুকুরটাতেই আমরা স্নান টান সমস্ত কিছু করতাম। সেই পুকুরে না নামলে যেন আমাদের পেটের ভাতই হজম হতো না। আর এখন দেখো, গ্রামে থেকেও আমাদের পাড়ায় একটাও পুকুর নেই বললে ভুল, পুকুর আছে ঠিকই, কিন্তু এগুলি না আর ব্যবহার করা হয় না। তাই বন্ধুরা আমাদের জায়গায় একটা নালা আছে, তো সেই নালাটাতেই আমি যাচ্ছি এখন মায়ের পান তেল ভাসাতে। কী করব বলো, যেখানে জল সেখানেই মা গঙ্গা। তো আমাদের এখানে যেহেতু পুকুর নেই, তাই বন্ধুরা নালাতেই আমাকে ভাসাতে হলো। আর এই নালাটা কিন্তু বন্ধুরা বেশ সুন্দর। এই নালাটার নাম অনুসারে আমাদের এই গ্রামটার নামও কিন্তু হয়েছে বন্ধুরা। আমি শুনেছি ততটুকুই বললাম। তো এখানে দেখো, প্রথমেই মা গঙ্গাকে ধান দুর্বু দিয়ে দিতে হয়। আমাকে বাড়ি থেকে আমার মেজোমণি, মানে মেজো কাকিমণি বলে দিয়েছিল। তো সেখানে গিয়ে আমি ভুলে যাই, আমার সঙ্গে জুই গিয়েছিল, জুইকে জিজ্ঞেস করি। তো এখানে দেখো, একে একে পান, একটি সুপুরি, তারপর ফুল, আরও অনেক কিছু দিয়ে প্রথমেই সিঁদুরটা ভাসিয়ে, মানে সিঁদুর দিয়ে দিলাম একটু জলে, আর তারপর তেল।
তো এভাবেই মায়ের পান তেল ভাসিয়ে দিতে হয়। তো যেহেতু পুকুর নেই তাই আজ নালাতেই ভাসালাম। এই পান তেল ভাসানোর মাধ্যমেও কিন্তু বন্ধুরা বোঝা যায় সামনে আমাদের বিপদ আছে কিনা, সেটাই শুনে আসছি সবার মুখে। তো বন্ধুরা দেখো, প্রথমে তেলটা দেওয়ার পর না ওই বিপদের লক্ষণটাই দেখা গিয়েছিল, কিন্তু পরে আমি বুঝতে পারি যে এটা আমার ভুলের কারণেই হলো, কারণ আমি জলটাকে আগে নাড়াচাড়া না দিয়ে তেলটা দিয়ে দিই। তো যাই হোক, মা বিপত্তারিণী যদিও কোনো বিপদ হয়ে থাকে আমাদের যেন রক্ষা করে। প্রথমে তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। তো দেখো এই জায়গাটা কতটা সুন্দর। তো প্রতিদিন তো আমি এদিকে যাই, তোমরা দেখেছো হয়তো আমার আরও ব্লগে। মা বিপত্তারিণীর পান তেল ভাসিয়ে এখন চলে আসলাম বাড়িতে, আর বাড়ির সবার জন্য এখন প্রসাদ বেড়ে নেব। তো বন্ধুরা, আমাদের বাড়িতে তো তোমরা জানোই, অনেকে যে আমার পুরনো বন্ধু আছো তোমরা দেখেছো, আমাদের বাড়িতে ছোটোখাটো প্রোগ্রাম কেউ আমরা অনেকটা বড় করে নিই। তো দেখো বাড়ির সবাই আছে এখানে, মোটামুটি অনেকেই নেই, আবার প্রায় 3-4 জনের মতো নেই। তো আমরা এখন প্রসাদ খেয়ে নিচ্ছি, আর অনেকের স্নান করা হয়নি। তো স্নান সেরে এসে মায়ের তেল সিঁদুর মেখে তারপর প্রসাদ নেবে। তো যেহেতু বাড়িতেই সবাই থাকে বন্ধুরা, তাই সবার ড্রেস পোশাক এতটাও ভালো নেই। এই যে দেখছো টুলের মধ্যে গামছা পরে বসে আছে, উনি আমার মেজো কাকা, মানে জুয়ের বাবা। তো মেজো কাকাকে হয়তো আমার ব্লগে আর কোনো দিন দেখানো হয়নি, তাই দেখিয়ে দিলাম আর একটু বলে দিলাম। তারপর দেখো বাড়িতে প্রসাদ খেয়ে বন্ধুরা চলে যাচ্ছি পাড়াতেও প্রসাদ খেতে। ছোট্ট একটি ভাই এসে সকালবেলা নেমন্তন্ন করে গেল যাওয়ার জন্য। তো এখন বাড়ির সবাই মিলে চলে যাচ্ছি। আরও অনেক বাড়িতে নেমন্তন্ন আছে বন্ধুরা, কিন্তু যাওয়া হবে না হয়তো। আমার একদমই ভালো লাগছে না, কারণ সকাল থেকে উপোস করেছি আর এমনিতেও ভালো লাগছে না। চলে আসলাম বন্ধুরা, এখন বাড়ির সবাই মিলে আমরা প্রসাদ খেয়ে নিচ্ছি। তো আমার প্রিয় বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিই। দেখা হবে সুন্দর আরও একটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ ভালো থেকো।